হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে। ফিফথ সেমিস্টারে ট্যাক্সেশনের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আজকের এই যে কোশ্চেনগুলো দেব, এটা জেনারেল এবং অনার্স বোথ দুজনেরই খুব উপকার হবে। বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা একটু দেখে নিই, আমরা ক্লাসটা একটু দেখে নিই। বোর্ডের দিকে দেখো পরিষ্কার দেওয়া রয়েছে। বেশি প্রশ্ন দিয়ে নিই, যে কটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে থেকেও কিন্তু যেইগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দেখো আমি রেড দিয়ে মার্ক করে দিয়েছি, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। চলো এবার দেখে নিই কি কি প্রশ্ন দিয়েছি। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে থেকে দেখো প্রথমেই 1 নম্বরে দেখো দেখতে পাচ্ছি শর্ট নোটস দিয়েছি। এর মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো আমি রেড মার্ক করে দিয়েছি। দেখো 2 নম্বর কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, 3 নম্বর কোশ্চেনটাও ইম্পর্টেন্ট আছে, 4 নম্বর কোশ্চেনটা এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা থিওরি হিসাবে 234B আন্ডার সেকশন 234B, এটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তবু আমি 234A অ্যান্ড 234B দুটোই দিয়েছি এবং তার সাথে সাথে ফিজ 234F দিয়ে দিয়েছি। এরপর দেখো আমি ধীরে ধীরে আস্তে আস্তে কোশ্চেন গুলোকে চেঞ্জ করছি। আবার বলে দিচ্ছি, টেনশনের দরকার নেই। দেখো আমি টোটাল ডাইরেক্ট ট্যাক্স থেকে মোট 9টা কোশ্চেন দিয়েছি, তার মধ্যে থেকে যেইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা কিন্তু অলরেডি আমি রেড মার্ক করে দিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের টেনশনটা হালকা হয়। চলো এবার দেখে নিই আমরা ইনডিরেক্ট ট্যাক্স থেকে কি কি দিয়েছি। দেখতে পাচ্ছ সবাই ইনডিরেক্ট ট্যাক্স। এখান থেকেও দেখো পরিষ্কার ভাবে যে যে প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে থেকে এইগুলো হচ্ছে জেনারেল এবং অনার্স বোথ, তার জন্য অনেকগুলো প্রশ্ন আছে। এবার এর মধ্যে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা কিন্তু রেড মার্ক করা রয়েছে, আমি বারবার করে বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আস্তে আস্তে দেখো আমি পরের পেজে যাচ্ছি। দেখো আমি কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স থেকে মোট 10খানা কোশ্চেন দিয়েছি, এর মধ্যেও যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু মার্ক করে দিয়েছি। এবার দেখে নিই আমরা কাস্টম ডিউটি। দেখো আমি আস্তে আস্তে চেঞ্জ করলাম পেজ। কাস্টম ডিউটি, কাস্টম ডিউটি থেকে এই যে প্রথম কোশ্চেনটা, এটা এবছরের জন্য একদম মানে হিট লিস্ট, এবছরের জন্য একদম হিট লিস্ট। প্রথম কোশ্চেনটা খুব ভালো করে করো। কাস্টম ডিউটি থেকে আমি মোট 6টা কোশ্চেন দিয়েছি। কাস্টম ডিউটির অনেক সময় অঙ্কের সাথে অর দিয়ে থিওরি থাকে, তো সেই জায়গাটাতে যদি কোনো কারণে কারোর ধরো অঙ্ক একটু টাফ লাগছে বা কিছু, সেই জায়গায় সে কিন্তু থিওরি অ্যাটেন্ড করতে পারে। তাহলে এইখানে দেখো 1 নম্বরের কোশ্চেনটা খুব ভালো করে করে যাও। তো মোট আমি কাস্টম ডিউটি থেকে 6টা কোশ্চেন দিয়েছি। আশা রাখি তোমাদের আজকের এই ক্লাসটা ভালো লাগলো এবং তোমাদের অনেকটা উপকার হবে। আর প্লিজ একটাই রিকোয়েস্ট করব, সমস্ত বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ পরীক্ষার সময় সবার দরকার। সবাই যদি এই ভিডিওটা এই ক্লাসটা যদি পায় বা এই ভিডিওটা যদি পায়, প্রত্যেকের উপকার হবে। তাই যে যত পারো তার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ, অ্যান্ড সবাইকে বলি অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়াশোনা করো সময় নষ্ট না করে।